হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে সহজ এবং খুব মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। 2 ধরনের ডাল দিয়ে আমি এই রেসিপিটা করব, আর এটা কিভাবে করি সেইটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলুন দেখি। প্রথমে আমি মটর ডাল নিয়েছি 1 কাপ আর মুগ ডাল নিয়েছি 1 কাপ। এই 2 ধরনের ডালই নিব, আর মুগ ডালটা কিন্তু আমি কাঁচাই নিয়েছি, এটা ভাজি নাই। তো এই 2 ধরনের ডাল ভালো মতো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো হাফ অ্যান আওয়ার। এর মধ্যেই কিন্তু ডালগুলো একদম ফুলে উঠবে আর নরম হয়ে আসবে। তারপর চলে যাব রান্নাতে। কড়াইয়ে পানি গরম করে সেখানে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। যখন ফুটে উঠবে উপর থেকে এই ফেনাগুলোকে যে ফেলে দিতে হবে। এরপর লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। ডালগুলো যখন একদম গলে যাবে তখন ঘুটনি দিয়ে ঘুটে দেব ভালো মতো। এরপর সেখানে দিয়ে দিব বেশি করে কাঁচামরিচের ফালি। এই ডালটাতে কিন্তু একটু কাঁচামরিচ বেশিই দিতে হবে। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, আর দিয়ে দেব একটু লবণ। সুন্দর এগুলো দিয়ে একদম ফুটিয়ে নিব যেন কাঁচামরিচ একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপরেই চলে যাব দ্বিতীয় ধাপে। অন্য একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেখানে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব। শুকনো মরিচ ভেজে সেখানে দিয়ে দেব তেজপাতা। এরপর এগুলো ভেজে নিয়ে সেখানে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিব থেতো করে নেওয়া আদা 1 টেবিল চামচ। এগুলোকে ভালো মতো ভেজে নিব, আর যখন একটা ভাজা ভাজা ফ্লেভার বের হবে তখনই দিয়ে দেব এখানে আগে থেকেই সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে সুন্দর মতো 1 মিনিট একটু ফুটিয়ে নিব। তারপর দিয়ে দেব ওখানে হাফ চা চামচ চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু মিষ্টি করবে না, কিন্তু টেস্টের ব্যালেন্স করবে আর অন্যরকম একটা স্বাদ এনে দিবে এই ডালে। তো একটু চুলায় রেখেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই ঝাল আর পাঁচফোড়নের ডালটা। এতই মজা, গরম গরম ভাতের সাথে শুধু নেবেন 1 টুকরো লেবু, ব্যাস জমে যাবে খাবারটা। আর এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।